ভোট গণনার পর ফলাফল আসা শুরু করেছে বেশ কিছু কেন্দ্রের এবং বিক্ষিপ্তভাবে আসলে বলা যায় আসনের ফলাফল না আসলেও আসনের ভেতরে যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর ফলাফল জানা যাচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিভিন্ন প্রার্থীদের মধ্যে, সে খবর তো আমরা জানবই এবং সেই খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মিল্টন আনোয়ার চট্টগ্রাম থেকে। মিল্টন, আপনি আছেন, আমরা যতটুকু দেখতে পাচ্ছি আপনার পেছনে খুব সম্ভবত আপনি রিটার্নিং কর্মকর্তার অফিসে আছেন। সেখান থেকে নিশ্চয়ই চট্টগ্রামের আসনগুলোর ফলাফল ঘোষণা করা হবে। এখন পর্যন্ত সেখানে কোনো ফলাফল এসেছে কিনা, অথবা আপনিও, আমরা জানি যে অসমর্থিত অনেক সূত্র থেকে কেন্দ্রের ফলাফল জানার সুযোগ আছে, সেই বিষয়ে যদি খবর থাকে আপনার কাছে। তানি, আপনি ঠিকই বলেছেন। আমি এই মুহূর্তে আছি ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, এবং এখানে চট্টগ্রামের যে 16টি আসন তার মধ্যে 10টি আসনের ফলাফল ঘোষণা করা হবে। এবং এই 10টি আসনের মধ্যে যেগুলো যেই আসনগুলো আছে সেগুলো হচ্ছে চট্টগ্রামের যেই মূল শহরের বাইরের যে 10টি আসন, সেই 10টি আসনের ফলাফল এখানে ঘোষণা করা হবে। এবং এখন 7:30 বাজে, 3 ঘন্টা হয়েছে নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিন্তু কোনো ফলাফল এসে পৌঁছনি। এবং এই 10টি কেন্দ্রের মধ্যে 10টি আসনের মধ্যে একটি কেন্দ্রের কোনো একটি আসনের একটি কেন্দ্রের ফলাফলও কিন্তু রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসে পৌঁছায় নাই। কারণ আপনি জানেন যে এই কেন্দ্রগুলো অধিকাংশই হচ্ছে মূল শহরের বাইরে, সেখান থেকে এগুলো কেন্দ্রে গণনা সম্পন্ন করে, এবং এবার আপনি জানেন যে দুটো ব্যালট গণনা করতে হচ্ছে, অর্থাৎ একটি জাতীয় নির্বাচনের আর একটি গণভোটের। ফলে দুটো ব্যালট গণনা করার ক্ষেত্রে একটু সময় বেশি নিচ্ছে। সেই কারণে এবার কিছুটা দেরি হচ্ছে, কারণ এর আগের নির্বাচনগুলোতে আমরা দেখেছি, এই জাতীয় নির্বাচন বা অন্যান্য নির্বাচনের সময় দেখেছি যে বেশ কিছু ফলাফল এরই মধ্যে কিন্তু হাতে চলে আসতো, কিন্তু এবছর কিছু একটু ব্যতিক্রম আমরা দেখছি। কিন্তু আমরা যে অসমর্থিত সূত্রগুলো খবর পাচ্ছি, সেই অসমর্থিত সূত্রগুলোর মধ্যে কিন্তু আমরা দেখছি যে প্রতিদ্বন্দ্বী দলগুলো, যে প্রধান যে প্রতিদ্বন্দ্বী দলগুলো দুটো আছে, তার মধ্যে বেশ লড়াইয়ের একটা আভাস আমরা দেখছি। এবং কোথাও কোথাও হয়তো ধানের শীষের প্রার্থী এগিয়ে আছে, কোথাও কোথাও এক জায়গায় দাঁড়িয়ে পাল্লার প্রার্থী এগিয়ে আছে, কিন্তু একটা লড়াই কিন্তু এর মধ্যে আছে। এবং সেগুলো যেহেতু এখনো পর্যন্ত সেগুলো কোনো বিশ্বাসযোগ্য সূত্র থেকে সমর্থিত নয় বলে আমরা এই সঠিক সংখ্যা আপনাকে বলতে পারছি না। আমরা আশা করছি যে রিটার্নিং কর্মকর্তা যে আমাদেরকে যেই ফলাফলটা জানাবেন, যেই সঠিক সংখ্যাটি জানাবেন, সেটি আমরা খুব দ্রুততম সময়ের মধ্যেই জানিয়ে দেব। এবং কিন্তু এখনো পর্যন্ত চট্টগ্রামের যে রিটার্নিং কর্মকর্তার দপ্তর, যেখানে 10টি আসনের ফলাফল ঘোষণা করা হবে, সেই 10টি আসনের ফলাফলের ঘোষণা বা কোনো ফলাফল কর্মকর্তাদের হাতে এসে পৌঁছেনি। তানিয়া, মিল্টন, একটু জানতেই চাই, সেটা হচ্ছে দিনভর আপনি যেহেতু বিভিন্ন কেন্দ্রে ঘুরেছেন, আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে ফলাফল কিছুক্ষণ পর পাবো, কিন্তু যেহেতু এবার ভোটটি হচ্ছে দুটি ব্যালটে, সংসদ নির্বাচন এবং আরেকটি হচ্ছে গণভোট, এই প্রক্রিয়ার মধ্যে যাওয়ার কারণে সাধারণ ভোটারদের ভেতরে কোনো ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন কিনা, এবং একই সাথে এই যে ফলাফলের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা, অনেক সময় বলা হয়েছে যে গণভোট যেহেতু সাথে আছে এই কারণে হয়তো বা একটু ফলাফল দেরি হতে পারে, কিন্তু সাধারণ ভোটার যখন ভোট দিয়েছেন তিনি কি কোনো ধরনের বুঝতে তার সমস্যা হয়েছে, অথবা অনেকে এমনও শোনা গেছে যে অনেক হয়তো গণভোটে ভোটই দেননি, তিনি তার শুধু মার্কায় ভোট দিয়ে বের হয়ে এসেছেন, এরকমও খবর আসলে আছে। সবকিছু মিলে ভোটারদের এই জায়গায় মনস্তাত্ত্বিক বিষয়গুলো আসলে কি ছিল বলে আপনার কাছে মনে হয়? তানিয়া, এক্ষেত্রে অভিজ্ঞতাটা মিশ্র। তার কারণ হচ্ছে যে এই বছর আপনি জানেন যে তরুণ ভোটারদের একটা বড় অংশ ভোট প্রদান করেছেন, যারা বিগত নির্বাচনগুলোতে ভোট প্রদান করার সুযোগ পাননি, অথবা যারা 2008-এর পরে প্রথমবারের মতো ভোট দিলেন, তারা অনেকেই সচেতন ভোটার, এবং তারা জানেন যে কীভাবে গণভোটটা দিতে হবে, কীভাবে এই ভোটটা দিতে হবে। এবং নির্বাচনের যেই কর্মকর্তারা বা যেই দলগুলো যে পোলিং এজেন্ট দিয়েছে বা নির্বাচন এজেন্ট দিয়েছে কেন্দ্রগুলোতে, তাদেরও এক ধরনের প্রশিক্ষণ ছিল, তারাও ভোটারদেরকে সহযোগিতা করেছেন যে কীভাবে ভোটটি দিতে হবে, গণভোট কীভাবে, এবং তারাও তার সহায়তা করেছেন। এবং এবছর আমরা যেটি দেখেছি যে প্রত্যেকটি বুথে একাধিক গোপন কক্ষ ছিল, যাতে দ্রুততম সময়ে ভোট গ্রহণ
নেওয়া যায়, কারণ আমরা অনেক সময় দেখেছি যে ভোটের বুথগুলোতে একটি গোপন কক্ষে ভোট নেওয়া হয়, কিন্তু এবছর আমরা দেখেছি যে অন্তত দুটি গোপন কক্ষ ছিল প্রতিটি বুথে, যে যাতে দ্রুততম সময়ে ভোট নেওয়া যায়। এবং এর মধ্যে যারা একটু বয়স্ক আছেন, যারা একটু প্রাচীন মানুষ আছেন, তাদের ক্ষেত্রে বা আমাদের এখানে শিক্ষার হার যেহেতু একটা নিম্নগতি আছে, অনেকের বুঝতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে তারা কিছু কিছু ভুল করেছেন, কিন্তু সেটি খুব বেশি যে উল্লেখযোগ্য পরিমাণে ব্যাপারটা এরকম নয়। এবং সেক্ষেত্রে তাদেরকে সহায়তা করবার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং দলীয় এজেন্টরা যেমন সহযোগিতা করেছেন, তেমনি তরুণ অনেক ভোটার তার পাশের ভোটারকেও কিন্তু সহযোগিতা করেছেন, সেটিও আমরা দেখেছি। ফলে এই পুরো প্রক্রিয়াটার মধ্যে আসলে মিশ্র একটি বিষয় আছে, কিন্তু সেই অর্থে গণভোট দেওয়ার ক্ষেত্রে খুব বড় ধরনের অনিয়ম হয়েছে বা খুব বড় ধরনের ব্যত্যয় ঘটেছে, অনেক বেশি মানুষ গণভোট দিতে পারেননি, বিষয়টা এরকম নয়। আমার যে পরিমাণ মানুষ জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন, তাদের প্রায় শতভাগই গণভোটে তাদের ভোট দিয়েছেন বলে আমরা যেই কেন্দ্রগুলোতে গিয়েছিলাম সেই কেন্দ্রগুলো থেকে আমাদেরকে কর্মকর্তারা জানিয়েছেন। তানিয়া, নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা ফলাফলের খবরও জানবো কিছুক্ষণের মধ্যে। ধন্যবাদ আপনাকে এখনকার মতো।